বিগ ব্রেকিং নিউজ, বিগ ব্রেকিং আপডেট। অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনাদের যত ডাউট আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ আমি ক্লিয়ার করব। আপনারা জানেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কালকে কিন্তু ঘোষণাই করেছিলেন এবং তিনি 1:20 ডিপিটির মাধ্যমে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে টাকা কিন্তু ছাড়েন। কত না 1,30,00,000 আবেদনকারী তার কিন্তু অ্যাপ্রুভাল হয় এবং তার মধ্যে তিনি কিন্তু 1,09,92,387 জনদের অ্যাকাউন্টে তিনি কিন্তু সরাসরি 3,000 টাকা ট্রান্সফার করেন 1:20। এবারে আপনারা অনেকে আছেন টাকা পাননি, আমি সবার কিন্তু ডাউট ক্লিয়ার করব যে আপনি কেন পাননি, আপনাকে কি করতে হবে, আপনাকে কোথায় যেতে হবে এবং আপনি কিভাবে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়মিত আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। চলুন, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, কারণ না হলে আপনি হয়তো অর্ধেক ইনফরমেশনটা পাবেন। চলুন, আমরা দেখেই নিয়েছি যে তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘোষণাই করেছিলেন যে আবেদন করেছিল 1,60,000, তার মধ্যে 1,30,000 কিন্তু আবেদনকারীর অ্যাপ্রুভাল হয়েছে, তারা কিন্তু টাকা পাবে। এবারে তিনি কিন্তু 1:20 কিছু টাকা ছেড়েছিলেন, ঠিক আছে, সরাসরি, এবং আবার বলেছিলেন যে আজকে রাত্রি 12টার মধ্যে কিন্তু সমস্ত মানুষ যারা এই আবেদন করেছিল তারা কিন্তু অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে 3,000 টাকা। এবং আপনি অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি টাকা পেয়েছেন না পাননি এবং আপনি আবেদন কবে করেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন, এবারে যারা দেখবেন অনেক মানুষ কিন্তু এই এসএমএসটা কিন্তু পেয়েছে। কি এসএমএস না, অসংখ্য আবেদনকারীর মোবাইলে 3,000 টাকা প্রদানের এসএমএস এসেছে। কিছু ক্ষেত্রে এসএমএস আসলেও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে সামান্য সময় লাগতে পারে। এটা হচ্ছে ব্যাচ প্রসেসিং এর কারণে কিন্তু হতে পারে। এবার হয়তো দেখবেন আপনি লেখা আছে যে আপনাকে অন্নপূর্ণা ভান্ডারের জন্য 3,000 টাকা দেওয়া হলো, ঠিক আছে, এবার সরকারের পক্ষ থেকে আপনাকে 3,000 টাকা দেওয়া হলো, এটা লেখা আসেছে, কিন্তু আপনি অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এবারে সেটা কি, পরবর্তীতে টাকাটা ঢুকে গেছে, কালকে রাত্রের মধ্যে হয়তো দেখবেন, আপনি চেক করে দেখবেন হয়তো আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং যার ঢুকেনি এসএমএস এসেছে আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন। আচ্ছা, কারা কারা পাবে না? এবারে প্রশ্ন হচ্ছে কারা যারা অযোগ্য তারা কিন্তু এই আপনি ফর্ম ফিল আপ করুন, আপনি যাই করুন, আপনি কিন্তু টাকা পাবেন না। এবার কারা পাবে না? যারা ভুল তথ্য দিয়ে আবেদন করেছেন। আপনি ধরুন যে ইনফরমেশন গুলো দেওয়ার দরকার আপনি সেগুলো দেননি, সেই ইনফরমেশন গুলো না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। অসম্পূর্ণ ডকুমেন্টস আপনি আপলোড করেছেন, ধরুন অনেকের আধার কার্ড আছে, দুটো পেজ থাকে, আপনি একটা পেজ আপলোড করেছেন আর একটা পেজ আপলোড করেননি। ভোটার কার্ডের আপনি একটা পেজ আপলোড করেছেন আর একটা পেজ আপলোড করেননি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটা কিন্তু বাতিল হতে পারে। ক্লিয়ার? এবং বাতিল হলে কি করতে হবে সেটাও কিন্তু আপনাকে আমি বলে দেবো, অবশ্যই কিন্তু সেটা করবেন। আশা করছি আপনি পেয়ে যাবেন পরের মাস থেকে। ডিপিটি বা এনপিসিআই ম্যাপিং অনেকের কিন্তু করা নেই। আমি বারবার বলেছি, যারা অন্নপূর্ণা ভান্ডার বা সরকারের যে কোনো সুবিধা পেতে চাইছেন তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে মাস্ট কিন্তু ডিপিটি লিংক করা থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না সুবিধা। ভোটার তালিকায় নাম নেই অথবা তথ্যের অমিল আছে তাহলে কিন্তু আপনি পাবেন না। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা যোগ্যতার শর্ত পূরণ করেননি, অনেকে আছে যে তাদের ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়াশোনা করেনি, তারা কিন্তু এই সুযোগ সুবিধা পাবে না। অনেকে আছে যারা সরকারের টিকা নেয়নি, তারাও কিন্তু এই সুযোগ সুবিধা পাবে না। অনেকে আছে যারা ট্যাক্স পেয়ার, অনেকে আছে সরকারি চাকরিজীবী, তারা কিন্তু এই সুযোগ সুবিধা থেকে তারা কিন্তু সুযোগ সুবিধা পাবে না। সরকার কিন্তু আগেই ঘোষণা করেছে। তাহলে এগুলো কিন্তু একটা ব্যাপার আছে, ফান্ডা আছে, তারা কিন্তু অ্যাপ্লিকেশন করে থাকলেও তাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হয়েছে। বোঝা গেল? কারা টাকা পাবে না? যারা আবেদনটা সঠিকভাবে করেছে, সমস্ত নথি বা ডকুমেন্ট সঠিকভাবে আপলোড করেছে, আবেদন সফলভাবে ভেরিফাই হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে ডিপিটি বা এনপিসিআই ম্যাপিং যাদের করা আছে, ফাইনাল অ্যাপ্রুভাল লিস্টে যাদের নাম আছে এবং ভোটার তালিকায় যাদের নাম আছে, তারা কিন্তু দেখবেন কোন রকম সমস্যা হবে না, আপনি কিন্তু অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন। বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য কি আছে না, আমি যেগুলো বললাম আপনাদের এগুলো থাকতে হবে, ঠিক আছে। এবারে আমি আসি যে টাকা না এলে আপনি কি করবেন, আপনার এখন করণীয় কি। যদি টাকা না আসে 1, 2, 3 জুলাই পর্যন্ত আপনি অপেক্ষা করুন। অপেক্ষা করার পরেও দেখা গেল আপনার অ্যাকাউন্টে কোনো রকম টাকা ক্রেডিট হয়নি, তখন আপনি কি করবেন না, আপনি সব ব্যাংক কারণ সব ব্যাংক একসাথে টাকা পৌঁছায় না 3 জুলাই পরেও,
টাকা না এলে নিচের যে পদক্ষেপগুলো সেটাকে কিন্তু আপনাকে নিতে হবে। কি কি? 1 নাম্বার সেটা হচ্ছে বিডিও অফিসে আপনি যেতে পারেন। যদি আপনি কোনো পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে আপনি যান, আপনার দেখবেন প্রত্যেকের একটা গ্রাম পঞ্চায়েত আছে, সেই গ্রাম পঞ্চায়েত অফিসে আপনি যেতে পারেন, অথবা আপনি আপনার বিডিও অফিস যেতে পারেন। আর যারা পৌরসভাতে বসবাস করে তারা কিন্তু মিউনিসিপ্যালিটি যে অফিস আছে সেখানে কিন্তু আপনি গিয়ে আপনার কি কি নিয়ে যেতে হবে আপনাকে, না অ্যাপ্লিকেশন নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট বা রিসিপ্ট যে কপি, আপনি ফর্ম ফিল আপের পরে দেখবেন একটা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়েছেন, সেটাকে নিয়ে আপনাকে যেতে হবে। আবেদনের প্রিন্ট কপি আপনাকে নিয়ে যেতে পারেন। পরিচয়পত্র হিসাবে আপনি আধার কার্ড বা ভোটার কার্ড বা আপনি আপনার পাসবই, এইগুলো নিয়ে আপনি কিন্তু ব্যাংকে, সরি, আপনি এই বিডিও অফিস অথবা এসডিও অফিস অথবা পঞ্চায়েত অফিসে আপনি কিন্তু যেতে পারেন, গ্রাম পঞ্চায়েতের অফিসে। সেখানে গিয়ে কি জিজ্ঞাসা করবেন, না আপনি জাস্ট চেক করে দিবেন যে আপনার আবেদনটা বাতিল হয়েছে কিনা, কেন বাতিল হয়েছে, কোন তথ্য ভুলের জন্য বাতিল হয়েছে, এবং কিভাবে তার সংশোধন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস আপনি চাইলে দিতে পারেন। এবং আশা করছি নেক্সট মাস মানে আগস্ট মাস থেকে আপনি কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের কিন্তু টাকা পাবেন। এবং এটা কিন্তু প্রতি মাসেই টাকাটা আসবে। এবং আশা করছি যাদের ডিপিটি লিংক আছে বা যারা অ্যাপ্লিকেশন ঠিকঠাক করেছেন তারা হয়তো প্রত্যেকে টাকা পেয়ে গেছেন। এবং সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কার কার টাকা এখনো পর্যন্ত ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকেনি। এবং যারা পেয়েছেন অ্যাকাউন্টের টাকা তারাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখানে পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।